Good evening, everyone. Welcome to another new vlog. রিনিজ লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখানে আমি আপনাদের শেয়ার করি প্রথমেই যে আজকে দিনটা আমি কিভাবে শুরু করলাম। আজকে সকালে আমি যেমন অ্যালার্ম সেট করে উঠি ওরকম উঠলাম, কারণ নিমোর স্কুল ছিল। তারপরে আমি নিমোর ব্যাগে সব কিছু গুছিয়ে নিলাম, মানে ওর ব্যাগটা রেডি করলাম, কারণ ও তো খুব ছোটো, ও সব কিছু একা একা করতে পারে না। তো এই জিনিসগুলো এখন আমার করে দিতে হয়। ব্যাগ রেডি, তারপরে টিফিন রেডি, সব কিছু রেডি করে ও ব্রেকফাস্ট করলো। ওর ব্রেকফাস্ট কমপ্লিট করে ওকে স্নান করি, তারপরও স্কুলের জন্য রেডি হয়। বাই 11 আমরা বেরিয়ে যাই সকালবেলা। 11:30 থেকে ওর স্কুল থাকে। ডে শিফটটাই আমি নিয়েছি, কারণ সেই টাইমটাই নিমোর জন্যেও খুব সুবিধা হয়, আমার জন্যেও খুব সুবিধা হয়। যথারীতি প্রতিটা দিনের মতো আজকের দিনটাও আমার একইভাবে শুরু হয়। প্রচণ্ড রাশ ছিল, তো আজকে ব্রেকফাস্টটা আমি ঠিকমতো করতে পারিনি। একবারই আমি ব্রাঞ্চ করেছি, কারণ আজকে সময়টা এতটাই শর্ট ছিল, তো সব কিছু সামলে উঠে আমার ব্রেকফাস্ট করা হয়ে ওঠেনি। তো আমি ব্রাঞ্চ শেষ করে স্নান করে নিমোকে ঘুম পাড়ালাম। নিমো লাঞ্চ কমপ্লিট করে ঘুমিয়ে পড়লো। এখন অলমোস্ট কি, এখন বিকেলই প্রায় হয়ে গেছে। তো আমি জাস্ট একটু বসলাম, ভাবলাম একটু জুস খাবো, আপনাদের সাথে কথা বলবো, আর আপনাদেরকে শেয়ার করব আমার দিনটা, আমি মানে ইউজুয়াল ডেজগুলো আমি কিভাবে কাটাই। উইকডেজগুলোর কথা প্রথমে বলা যাক। উইকডেজগুলো তো যথারীতি বিকালের আগে আমি একদমই ফ্রি থাকি না, বিকজ আমি বললাম আমার শিডিউলটা যেরকম ছিল সেই একইভাবে এখনও আছে। নিমো যেহেতু খুব ছোটো, সবটাই আমার করতে হয়, স্কুলে ওকে ছাড়তে যাওয়া, নিয়ে আসা, এভরিথিং, পুরো প্রসেসটা। আর ওকে দিয়ে আমি চলে আসি না, আমি ওকে ড্রপ করি স্কুলে, তারপর আমি গাড়ি নিয়ে আমার বাড়িতে চলে যাই। সেখানে আমার কিছু কাজ থাকে, কাজকর্ম করে তারপর আমি আমার বাড়ি থেকে আবার ওকে স্কুলে পিক আপ করি। ওর ছুটি হয়ে যায় যখন, সেটা করে আমি তারপরে আমার বেহালার বাড়িতে চলে আসি। এটা হচ্ছে আমার এভরিডে রুটিন। আমি ফ্রি টাইম বলতে আমার খুব একটা থাকে নাই বললে চলে। নিমোর যখন আর কি একটু প্লে টাইম থাকে, সেই টাইমটাতে আমি একটু রিল্যাক্স করি। আমি ওর সাথে একটু খেলাধুলার চেষ্টা করি, ওকে একটু সময় দিই, কারণ প্লে টাইমটা খুব ইউজফুল বাচ্চাদের জন্যে। প্লে টাইম হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা আম, সময়, মানে পুরো বাচ্চাদের রুটিনের মধ্যে থেকে প্লে টাইমটা সব থেকে ইম্পর্ট্যান্ট সময়। কেন? প্রথম কথা, বাচ্চা সারা দিনে যা যা করবে স্কুলে, দেখবেন আপনি জিজ্ঞেস করবেন, বাচ্চা কিছুতেই আপনাকে বলবে না। যাদের বাচ্চা বলে সেটা এক্সেপশনাল, ভালো, খুবই ভালো কথা সেটা। কিন্তু যেমন নিমো এতটাই ছোট, 2 ইয়ার্স, ওকে জিজ্ঞেস করলে সব ইনফরমেশন তো ঠিকঠাক পৌঁছে দিতে পারে না। তো প্লে টাইমেও আস্তে আস্তে যা যা সারাদিন স্কুলে গিয়ে অ্যাক্টিভিটি করেছিল, বা কী কী খেলেছিল, কী নতুন নতুন জিনিস শিখেছে স্কুল থেকে আজকে, সেই পুরোটাই প্লে টাইমে কিন্তু ওর থেকে কথা বের করে নেওয়া যায়। আমি ওকে বিভিন্ন প্রশ্ন করি, বিভিন্ন অ্যাক্টিভিটি করাই। আর ও যদি মাঝে মাঝে নিজেই খেলতে চায়, একটু কার্টুন দেখতে চায়, সেগুলো আমি ছেড়ে দিই। যদি একটু ন্যাশনাল জিওগ্রাফি দেখতে চায়, ডিসকভারি দেখে, ওই আর্থ প্ল্যানেট, এগুলো আমি সবই ছেড়ে দিয়ে ওকে বসিয়ে দিই, ও নিজের মতো দেখে। আর প্রশ্ন করে, যে প্রশ্নগুলো আমি ডেফিনেটলি উত্তর দেওয়ার চেষ্টা করি, কারণ প্রশ্নের উত্তর দেওয়া আমি মনে করি এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি অনেককেই দেখেছি এরম হয়, যে বাচ্চা ধরুন অনেক প্রশ্ন করছে বলে খুব ইরিটেট হয়ে যায়। স্পেশালি যেই বাচ্চাদের ধরুন কাজের লোকের কাছে রেখে, বা কোনো ডোমেস্টিক হেল্পারের কাছে রেখে মা বাবা বাইরে যাচ্ছে কাজ করতে, তো তাদের ক্ষেত্রে এটা দেখা যায় বেশি হয়। যে বাচ্চা কোনো প্রশ্ন করছে, সে খুব ইরিটেট হয়ে যায় বা ইগনোর করে, প্রশ্নের উত্তর দেয় না, বা তাকে এনকারেজ করে একা একাই খেলার জন্য, কাউকে যাতে সে ডিস্টার্ব না করে। তো প্রথম কথা যেটা, এটাতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে স্পিচ ডেভেলপমেন্টে একটা বাচ্চাদের প্রবলেম হয়। কেন? কারণ বাচ্চাদের সাথে আপনি যতক্ষণ না ইন্টারাক্ট করবেন সেই লেভেলে গিয়ে, যতক্ষণ না কথা বলবেন, বাচ্চাও কিন্তু আপনার সাথে কথা বলবে না, আর তাদের কথা বলার ইচ্ছাটাও খুব একটা থাকবে না। তো সেই জন্যে বাচ্চাদের সাথে যত আপনি কথা বলবেন, তত কিন্তু বাচ্চারা ওটাকে গ্র্যাব করার চেষ্টা করবে, বাচ্চারা কিন্তু শুনবে। আগেই বলি, স্পিচ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে টু বি আ গুড লিসনার। কথা বলা কিন্তু স্পিচ ডেভেলপমেন্টের একটা প্রধান পার্ট না, প্রধান পার্ট হচ্ছে শোনা। আমি এখান থেকে যদি শুনি, সেটাই আমার এখানে যাবে ব্রেনে, সেটাই কিন্তু আমার এখান দিয়ে বেরোবে।
তো সেই ক্ষেত্রে বাচ্চা যখন নিমো অনেক ছোট ছিল, তখন আমি যেটা করতাম, ও শুয়ে থাকুক, আমি একা একা ওর সাথে কথা বলতাম, প্রচুর কথা বলতাম। আর আমার মা প্রচুর কথা বলতো, সোমের মা, সে প্রচুর ওর সাথে ইন্টারাক্ট করতো। আমরা সবাই বলতাম যে ওর সাথে অনেক বেশি কথা বলতে হবে। নিমোর যখন আম, মোটামুটি 6 মান্থ হয়, তখন কিন্তু নিমো খুব একটা ইন্টারাকশন করছিল না। এর জন্য কিন্তু আমার একটু চিন্তাও ছিল, একটু টেনশনও ছিল, কারণ আমি কিন্তু অনেক ছোটোবেলা থেকেই মোটামুটি আমার স্পিচ ডেভেলপ করে গেছিলো। তো আমি ডাক্তারকেও জিজ্ঞেস করেছিলাম কী ব্যাপার, ও কেন কথা বলছে না। তো ডক্টর বলছিল একটু সময় দিন, আর মানে সঠিক সময়টা মানে আসা অবধি আমরা তো কিছু দেখে বলতে পারবো না, কোনো ট্রিটমেন্টও যদি দরকার হয় সেটাও করতে পারবো না। তো ফাইনালি আমরা প্রচুর মানে এফর্ট দিয়ে আমাদের বাড়ির লোকেরা আমরা প্রচুর ওর সাথে কথা বলতাম। এই করতে করতে নিমো কিন্তু হঠাৎ করে প্রচুর মানে সুন্দরভাবে ভালো কথা বলা শুরু করে দিল। ও কিন্তু প্রত্যেকটা কথা রিপ্লাই দিল। মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা বলবো, বাচ্চাদেরকে প্রশ্ন করতে দিন বা ওদের শেখান হাউ টু আস্ক কোয়েশ্চেন। আরেকটা যেটা বলি, স্পিচ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আরেকটা সব থেকে যে জিনিসটা বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে স্ক্রিন টাইম, যেটা আজকালকার এই জেনারেশনের বাচ্চাদের মধ্যে প্রচণ্ড দেখা যায়। এটা নিমোর মধ্যেও মাঝখানে খুব গ্রো করেছিল, তারপরে ওকে ছাড়ানো হয়েছে। কথা বলুন, বিরক্ত হবেন না, ওরাও ছোট, ওরা গ্রো করছে, অনেক কিছু জানতে চাইবে। তো ওদেরকে একটু সময় দিন। তো যত আপনি সময় দেবেন দেখবেন তত তাড়াতাড়ি আর কি তাদের ডেভেলপমেন্টগুলো হচ্ছে, কগনিটিভ ডেভেলপমেন্ট, সেন্সরি ডেভেলপমেন্ট সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি বাচ্চা স্কুল যাওয়ার জন্যে আর কি রেডি হয়ে যাচ্ছে। এইটা একটা জিনিস আপনারা ডেফিনেটলি ফলো করে দেখতে পারেন। প্রথমেই বলি, এখন তো লাইফ খুব বিজি লাইফস্টাইল আমাদের, আমরা খুব বিজি শিডিউলের মধ্যে দিয়ে যাই, সেটা খুব স্বাভাবিক। সন্তানের জন্য আমরা সবাই হার্ড ওয়ার্ক করছি যাতে ওদের কিনা একটা ভালো লাইফস্টাইল আমরা দিতে পারি। সেই চক্করে যেটা হয়, আমরা যখন বাড়িতে রিটার্ন করি, ধরুন আমাদের সেদিনকে আমরা একটু লো ফিল করছি, আমাদের কাজের প্রেশার প্রচণ্ড আছে, তো তখন বাচ্চা এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, যেটা হয়তো ভালো লাগছে না। সেই টাইমে আমার মনে হচ্ছে আমার বডিটা একটু রেস্ট দরকার, আমার একটু স্পেস দরকার, আমার মেন্টাল পিসটা আমি পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে বাচ্চাকে ধরুন শান্ত করার জন্যে সব থেকে ভালো অস্ত্র হচ্ছে কোনো কিছু ডিজিটাল বা গ্যাজেটস যদি কিছু ধরিয়ে দিতে পারি, ইমিডিয়েটলি বাচ্চা দেখবেন শান্ত হয়ে যায়। ইভেন স্ক্রিন টাইম এমনই একটা জিনিস যেটা আমি দেখেছিলাম নিমোর হয়েছিল। প্রথমে নিমো যেটা করলো, যে স্ক্রিনে আর কি ফোনে ওই কার্টুন যেগুলো দেখে, আমি জেনারেলি খুব একটা ওই কার্টুন যেগুলোতে দৌড়াদৌড়ি মারপিট করছে, ওকে লেগ পুল করছে, বুলি করছে, এগুলো এই সমস্ত কার্টুন এইসব কন্টেন্ট আমি দেখানোর কম চেষ্টা করি। আমি চেষ্টা করি ওকে ইউটিউবে এরকম কিছু জিনিসপত্র দেখাতে যেটা খুব ইনফরমেটিভ, যেমন রাইমস, এডুকেশনাল ভিডিওস, যেগুলো ওর ভাল লাগবে, ওরকম অ্যানিমেশন ক্যারেক্টার দিয়েই আর কি বিভিন্ন রাইমস হবে, নাম্বার রাইমস, ভেহিকেলস নিয়ে রাইমস, এগুলো শিখবে। তো যাই হোক, এইবার যেটা হয়, তো এইগুলো একদিন কোনো একটা সমস্যা হয়েছিল, তো কাজ করছিল না, আমাদের কেবল কানেকশনটা ঠিকঠাক কাজ করছিল না, প্লাস আমাদের ওয়াইফাইতে প্রবলেম ছিল। তো দেখলাম যে টিভিটা অ্যাক্সেস করা যাচ্ছে না, নেট অ্যাক্সেস করা যাচ্ছে না, কিছুই হচ্ছে না। তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে, ফোনে যেটা ওখানে দেখতে চাইছে তো ফোনে সেটা ভিডিওটা দেখানো হোক। তো ফোনে যখন ছাড়া হলো, খুব ইন্টারেস্ট নিয়ে দেখলো, সেটাকে ধরতে পারছে, সোয়াইপ করছে, এই জিনিসটা শুরু করলো সেদিন। তারপরেও আরেকবার এরকম একবার দুবার তিনবার এরকম ফোনটা চাইলো। তারপরে দেখছি ওর এটা হ্যাবিট হয়ে যাচ্ছে, মানে ও মানে ভীষণই এক্সাইটেড হয়ে যাচ্ছে জিনিসটা দেখে সোয়াইপ করার জন্য। ওর মধ্যে ধৈর্য শক্তি খুব কমে যাচ্ছে। আর একটু খেয়াল করে দেখবেন, যেই বাচ্চাদের স্ক্রিন টাইমটা অনেকটা বেশি থাকে তারা খুব ইমপেশেন্ট হয়, তাদের মধ্যে টলারেন্স লেভেলটা অনেক কমে যায়, তারা ভীষণ অ্যানোয়িং হয়ে যাবে। আর দেখবেন আপনার প্রশ্নের উত্তর তারা খুব সহজে একটা দিতে চায় না, আর আপনি যদি কিছু করতে না করেন তাহলে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় তারা। তো কিছুতেই স্ক্রিন টাইমটা কী করে কমাবো বুঝতে পারছিলাম না, কারণ ফোনটা হাত থেকে নিয়ে নিলেই নিমো কিন্তু কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। স্পেশালি খাওয়ার সময়টাতে বেশি অসুবিধা হচ্ছিল, কারণ নিমো কী করতো, ওই টিভিতে রাইমস দেখতে দেখতে আর খেলনা নিয়ে বসতো, খেলতে খেলতে গল্প করতে করতে ও খেত। তো এইবার স্ক্রিন টাইমটা এমনভাবে এফেক্ট করেছিল যে ও যখনই খেতে বসছে তখনই কিন্তু ফোন চাইছে। সেম জিনিস কিন্তু ও টিভিতেও দেখতে পারবে, কিন্তু ও টিভিতে দেখতে চাইছে না, ও ফোন চাইছে। তো
তো এবার আমরা তো খুব মুশকিলে পড়ে গেলাম যে কি করে মানে এটা ছাড়াবো। এটা আস্তে আস্তে একটা অ্যাডিকশন হয়ে যাচ্ছে, যেটা ওর পক্ষে খুবই ক্ষতিকারক। আর দেখবেন ছোট ছোট যেগুলো থাকে ভিডিও, যেগুলো ইজিলি সোয়াইপ করা যাচ্ছে, সেগুলো কিন্তু আরও মানে সাংঘাতিক মারাত্মক। মানে দেখবেন বাচ্চা দেখতে দেখতে মানে ওইটা শেষ করতে পারে না, সঙ্গে সঙ্গে সোয়াইপ, এই যে সোয়াইপ করাটা, এটা ভীষণ ডেঞ্জারাস। একটা ভিডিও যদি সুস্থভাবে শান্তভাবে প্রথম থেকে লাস্ট অবধি কেউ দেখে, তাহলে কিন্তু তার জন্য কিন্তু মোবাইল লাগে না, টিভিতেই দেখা যায়। কিন্তু ফোন নেওয়ার উদ্দেশ্যই এটা হচ্ছে ওই যে সোয়াইপ করে টাচ করে জিনিসটাকে অ্যাক্সেস করতে পারছে, সেটাই একটা ভালো লাগার বিষয় তাদের কাছে। তো না, এবার তো ছাড়াতে হবে। তো প্রচুর কান্নাকাটি হলো। আমরা চেষ্টা করলাম তখন সবাই মিলে বসে একটু গল্প করে বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে তাকে যদি ইনভলভ করে খাওয়াটা খাওয়ানো যায়। প্রথমেই আমরা যেটা করতাম, আলু পটল যত যত ভেজিটেবলস আছে সব ঝুড়িতে করে এনে ওকে দেওয়া হলো। বাচ্চাদের একটা সুবিধা আছে, মানে এই এজটা 2 ইয়ার্স তো অনেকটাই ছোট, যা বোঝাবেন তাই বুঝবে, যা করতে দেবেন তাই করবে। যদি ঠিকঠাকভাবে কায়দা মতো কাজটা করিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন সবই আপনার কাজ হয়ে গেছে, এদিকে কোনো প্রবলেমও হলো না। তো আমরা কি করতাম, বিভিন্ন অবজেক্ট নিতাম, যেটা বললাম অনেকগুলো ভেজিটেবলস ধরুন ঝুড়ির মধ্যে নিয়ে এসে বলতাম চলো এই ভেজিটেবলসগুলো রান্না করবে। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের টিপস দিচ্ছি। কোনো যদি বই, ফ্ল্যাশ কার্ড যেটাই থাকে, ধরুন বইতে আপনার আঁকা আছে একটা কার, আপনি সঙ্গে সঙ্গে ওই কার মানে ওই সেম কালারের একটা যদি রেপ্লিকা কার এনে দেখাতে পারেন, দেখেছো এটা আঁকা আছে, তোমার কাছেও এটা আছে। এই জিনিসটা না বাচ্চাদের ভীষণ ভালো লাগে। ওরা খুব স্যাটিসফাইড হয় এটা ভেবে যে আরে এটা ওখানে, এটা তো আমার কাছেও আছে। এটাতে দুটো জিনিস হয়, সেটা হচ্ছে যে বাচ্চারা চিনতে শেখে অবজেক্ট, তারা নতুন নতুন অবজেক্ট শেখে আর নতুন নতুন কথা শেখে, সেগুলো দিয়ে সেন্টেন্স ফ্রেম করে। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চারা অনেক অ্যাক্টিভিটির মধ্যে থাকে। আমি যেটা করতাম, ভেজিটেবল ফ্রুট দিয়ে দিতাম, বলতাম এই দেখো তুমি সকালে দেখছিলে না এটা অরেঞ্জ, এই দেখো সামনে দিয়ে বলতাম এটা অরেঞ্জ, ধরো ধরো দেখো ওটা কি, ওটা ওকে দিয়ে দিতে হবে। ওটা খুলে দিক, ফেলে দিক, নষ্ট করে দিক, ওকে দিতে হবে। ওই যে ধরো না এটা করলে হবে না, ওকে এটা করার ফ্রিডম দিতে হবে। দেখবেন ওটা নিয়ে এক্সপ্লোর করবেন। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কারণ প্রথম প্রথম নতুন নতুন জিনিস দিতে হবে। কারণ স্ক্রিন টাইমটা রিপ্লেস করার একটাই উপায় হচ্ছে যে স্ক্রিনে যেটা দেখেও মজা পাচ্ছে, সেটার থেকে কিছু একটা ইন্টারেস্টিং জিনিস যদি ওকে দেওয়া যায়, তাহলেই কিন্তু ওর অ্যাটেনশনটা ওই দিকে চলে যাবে, ও কিন্তু আর মোবাইল দেখতে চাইবে না। আর এটা যদি অনেক দিনভাবে ফলো করা যায়, কারণ আমরা যেটাই করি সেটা তো আমাদের হ্যাবিটে চলে আসে। সকালে ওঠাটা যেমন হ্যাবিট, রাত্রিবেলা খেতে যাওয়া, ঘুমোতে যাওয়া যেমন হ্যাবিট, স্ক্রিন টাইমও একটা হ্যাবিট। এই স্ক্রিন টাইমটা যদি রিডিউস করা যায়, না দেখতে দেখতে না দেখতে দেখতে ফোনটা, এটা ওর সিস্টেমে চলে আসবে, দেখবেন এরপরে ফোনটাও নিজে থেকেই দেখতে চাইবে না, কখনোই দেখতে চাইবে না, যেটা এখন নিমো সত্যি ফোন কোনো দেখতে চায় না। আরেকটা যেটা আমরা খুব অ্যাক্টিভলি করতাম, সেটা হচ্ছে নিমোর সামনে ফোনে কোনো ভিডিও দেখতাম না, মানে বেশিক্ষণ ফোনটার সামনে ধরে রাখতাম না। ওকে এটা বোঝাতাম আমরা যে ফোন মানে কথা বলে, এটা একটা মিডিয়াম অফ কমিউনিকেশন, যেখানে আমরা কথা বলি, ওই হ্যালো কথা রাখছি। এইটাও বুঝে গেছে। যেই আমাদেরকেও দেখতো না তখন কিন্তু খুব একটাও মানে বায়না করতো না আর ফোন দাও ফোন দাও বলে। মানে স্কুলে যখন যাই আমি, বিভিন্ন গার্জিয়ানদের কাছে শুনি স্ক্রিন টাইম একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেটা সত্যি আমার জন্য একটা সমস্যা হয়েছিল মাঝখানে, বাট ওটাকে আমি ওভারকাম করে গেছি। আমি আপনাদের বললাম কিভাবে ওভারকাম করেছি, আপনারাও এটা ট্রাই করে দেখুন। বাচ্চাদের দেখবেন খুব ভালো স্পিচ ডেভেলপমেন্টটা তাহলে হবে। জানবেন স্ক্রিন টাইম হচ্ছে এই স্পিচ ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় বাধা। কারণ বাচ্চারা খালি দেখছে, ব্রেন এফেক্ট করছে, একদিকে তাকিয়ে থাকছে, চোখ খারাপ হচ্ছে, বাট সেখানে কিন্তু ইনপুট হচ্ছে, কোনো আউটপুট নেই। আর সবসময় যে স্ক্রিনে মানে ভালো কিছু দেখবে ফোনে, তাও তো না। আপনি ফোনে যা যেমন তেমন, আজকাল তো কন্টেন্টের কোনো মাথা মুন্ডু নেই, যা আসছে সেগুলোই দেখছে সোয়াইপ করে। তো এইটা খানিকটা বাচ্চাদের কিন্তু থট প্রসেসের উপর এফেক্ট, বাজে এফেক্ট আর কি, নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তো সেই ক্ষেত্রে বাচ্চাকে সময় দিন, মোবাইল দেবেন না। আর স্পেশালি যেই মা বাবারা ধরুন বাড়িতে কোনো ন্যানি বা কাজের লোকের কাছে বাচ্চাকে রেখে গেছেন, তাদেরকে একটু বলবেন যে বাচ্চার সাথে একটু ইন্টারাক্ট করতে। তারা তো বাচ্চাকে দেখার জন্যেই এই জবটা নিয়েছে, তাই তাদের এটা কাজ। তো তারা যাতে এই কাজটাকে খুব ভালো করে করে, তারা যাতে বাচ্চার সাথে প্রচুর কথা বলে,
তাকে ফোন না দেয়, আর তার সামনে যাতে সেও ফোনে কথা না বলে, আর কথা বললেও সেটা যাতে কিছুক্ষণ কথা বলে রেখে দেয়, ঘন্টার পর ঘন্টা মোবাইলে না কাটায়, আর সারাক্ষণ যাতে বাচ্চা টিভির দিকেও না তাকিয়ে থাকে, বাচ্চাকে বিভিন্ন অ্যাক্টিভিটি করানোর জন্য যাতে সে উৎসাহিত করে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক ভালোবাসা দিন, যাতে আগামী দিনে আমি এরকম ভালো ভালো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমার লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে আসতে পারি, আর নতুন নতুন ব্লগ আপনাদের উপহার দিতে পারি। সাথে থাকুন, পাশে থাকুন। লাভ ইউ অল, স্টে টিউন। খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। বাই বাই।